এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশে উধাও গণতন্ত্র। একজন সন্ন্যাসীকে আইনি অধিকার দিতে পারল না বাংলাদেশ। এক রাষ্ট্র উল্টে ভারতের হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশ। সন্ন্যাসীকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল। বিশ্ব জুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। বাংলাদেশ বিদেশ মন্ত্রকে গিয়ে কথা বলতে হবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে গতকাল যে বিক্ষোভ হয়, প্রতিবাদ হয়, তারই প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশে উধাও গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে লজ্জা যে ঘটনা ঘটেছে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। যেভাবে একজন সন্ন্যাসীকে তার আইনি অধিকার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাকে কোনো রকম কোনো আইনি সহায়তা দিতে পারেনি, কোনো আইনজীবী তার হয়ে লড়তে পারলো না। কোথায় গেলেন তার আইনজীবীরা? তাদেরকে কি লুকিয়ে রাখা হয়েছে? ভয়ে আতঙ্কে তারা কি লড়তে পারলেন না আজকে? যে কারণে আরো এক মাস জেলে থাকতে হবে সন্ন্যাসীকে। বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস দা, এক তো সন্ন্যাসী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী লড়ার সাহস পেলেন না। এতটাই আতঙ্ক, যেভাবে তাদেরকে টার্গেট করা হয়েছিল, যেভাবে একের পর এক আইনজীবীর চেম্বারে হামলার ঘটনা ঘটলো, সেই আতঙ্কে সেই ভয়ে আরো এক মাস জেলে থাকতে হবে সন্ন্যাসীকে। উল্টে ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠালো বাংলাদেশ। এ কি ব্যর্থতা ঢাকার কৌশল? হ্যাঁ, দেখুন, এই যে আমাদের একজন ইসকনের সন্ন্যাসীকে বাংলাদেশের এই অবস্থা নাস্তানাবুদ করা হচ্ছে, আসলে বাংলাদেশের একটা অনেক ঘোরেল প্ল্যান ছিল। যেই প্ল্যানে হয়তো এনাকে এতদিনে যদি বিশ্বের সব দেশগুলো এরকম ভাবে রিয়াকশন না দেখাতো, ভারতবর্ষ এরকম ভাবে রুখে না দাঁড়াতো, হয়তো এতদিনে বাংলাদেশের যে বানানা রিপাবলিক শুরু হয়ে গেছে ও ফাঁসিও দিয়ে দিত। কিন্তু সেটা করতে পারেনি। এখন সময় চাইছে নানান বাহানায় যাতে এই ব্যাপারটাকে কোনো রকম ভাবে ধামাচাপা দিয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে যে বাইটিং মোর দেন ওয়ান ক্যান চু, মানে আপনি যতটা গিলতে পারবেন না তার থেকে বেশি আর কি চিনিয়ে ফেলেছেন। এবার বাংলাদেশ বুঝতে পারছে না এখন কি করব। এমন একটা সমস্যা যে ভারতের সাথে এইরকম ভাবে একটা পরিস্থিতিতে নিজেদের নিয়ে এসছে এবং আস্তে আস্তে বাংলাদেশ পাকিস্তান, সিরিয়া, লেবানন এরকম দিকে চলে যাচ্ছে। এবং সেইখানে যেটা অন্য ঘটনা আপনি বললেন যে আমাদের হাই কমিশনারকে ডেকেছে, এটা একটা রুটিন ঘটনা। কখনো কোনো দেশের কোনো মেসেজ থাকলে এটা হয় আমরাও ডাকি, ওরাও ডাকে, সেটা ভালো মানে হতেই পারে। এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে ভারতবর্ষে, বিক্ষোভ দেখাতে গিয়ে মানুষ ত্রিপুরাতে অন্যান্য জায়গায় ওদের হাই কমিশনের ওপরে, সেটাও উচিত না। যেমন তেমনি বাংলাদেশ যেটা করছে এটা একটা প্রহসন, এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কয়েকদিনের মধ্যে অনেকটা নেমে গেল এবং আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন একটা মানে হ্যাভ নট আর কি নেশনসের আর কি আন্ডার ডেভেলপ নেশনের দিকে ঝুঁকে পড়েছে। সেটা বাংলাদেশের সমস্যা, আমাদের না। বাট এই সন্ন্যাসীকে ওনারা এখন হয়তো ছেড়েও দেবেন, তার জন্য একটু সময় চাইছেন, একটা ফেস সেভিং এক্সিট খুঁজছে বাংলাদেশ। সেইটাই আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ আপনাকে।